হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলী পল পেন্টিং থেকে সবাইকে স্বাগতম। আমি জহিরুল ইসলাম রেজা আপনাদের মাঝে আসছি একটা ভিডিও নিয়ে অনেকদিন পরে। তো আজকে ভিডিওতে আমরা অনেক কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা বেশি কমন যে প্রশ্নের উত্তরটা আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে পেইন্ট কখন করব। তো আমরা যে অ্যান্সারটা করে থাকি সবসময়, বা স্ট্রাকচারাল ডিজাইন যেমন কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বা কোনো প্রকৌশলী সবসময় বলে থাকে যে প্লাস্টার করার 90 দিন পরে রং করার মতন উপযোগী হয়। এর আগে আপনার সারফেস যদি ভিজা থাকে সেই ক্ষেত্রে আপনার রং করলে বিভিন্ন রকমের ড্যাম্প লবণের সমস্যা সম্মুখীন হবেন, যেগুলো আপনারা ইতিমধ্যে হয়েছেন আমি দেখেছি। বাংলাদেশে আরেকটা পেইন্ট ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে এই যে জতুন পেইন্ট। জতুন ইন্টারন্যাশনাল, নরওয়ের একটা কোম্পানি। এটাও খুব ভালো, এদের প্রোডাক্টগুলো আমি ইউজ করছি। আপনারা চাইলে জতুনের যে প্রোডাক্টগুলো আছে, জতুন পেইন্টগুলো বেশি একটা পাওয়া যায় না, অল্প কিছু সংখ্যক সীমিত দোকান আছে, বাংলাদেশে শপ আছে। এটা হচ্ছে দুবাই থেকে ম্যানুফ্যাকচার হয়, এখন বাংলাদেশে উৎপাদন হয়। এই পেইন্টও ইউজ করতে পারেন বরাবরের মতন। এটা বার্জারের অনেক পেইন্টের সাথে কম্পেয়ার করে, বা অনেক বার্জারের যে অনেক পেইন্ট আছে তার থেকেও দেখা যায় যে কিছু পেইন্টের ক্ষেত্র বিশেষে এগিয়ে আছে, অনেক ধরনের কিছু ক্যাটাগরি পেইন্ট আছে। এবং বার্জারে আমরা জানি যে বার্জারের পেন্টগুলো বাংলাদেশে সবসময় বেটার, বা অন্যান্য যে কোম্পানি আছে সেই পেন্টগুলো ইউজ করতে পারেন আপনারা। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের পেন্টই আপনারা ইউজ করতে পারেন। মূলত বিষয় যেটা হচ্ছে যে আপনারা রং কখন করবেন। অবশ্যই আপনারা প্লাস্টার করার 90 দিন পরে বা 3 মাস পরে যদি বেশি আরও সময় দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্যই ভালো হবে। যদি আপনারা 90 দিনের বেশি সময় দিতে পারেন আপনার সারফেসকে ভালোভাবে শুকানোর জন্য, সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এবং দেয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেয়ালের পানি শুকানোর জন্য। তারপরে আপনারা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে যে কাজগুলো আছে, আমাদের পেজে আরও একটা ভিডিও আছে পেইন্টের A to Z টিউটোরিয়াল সম্পর্কে, সেটাও আপনারা দেখতে পারেন। সেই টিউটোরিয়াল থেকে আপনারা A to Z যদি দেখেন সেই ভিডিওটা, অবশ্যই আপনারা কাজের সম্পর্কে, রঙের কাজের সম্পর্কে অন্ততপক্ষে আপনারা ভালো একটা ইনফরমেশন এবং আইডিয়া পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা প্লাস্টার করার পরপরই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইলসের কাজটা শেষ করে ফেলবেন। কারণ টাইলস করতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনারা 3 মাস শুকালেন, 3 মাস শুকানোর পরে আপনারা টাইলস করলেন। টাইলস করার পরে কি হলো যে স্কাটিংয়ের যে একটা লেভেল থাকে, সেই স্কাটিংয়ের লেভেলটা আপনাদের প্লাস্টার করতে হয় বা টাইলসে পানি দিতে হয়, বা ওয়াশরুমে টাইলস করতে গেলে এই পাশের যে ইনডোরের যে দেয়ালটা থাকে বেডরুমের বা ড্রয়িং রুমের, সেই দেয়ালগুলো ভিজে যায়। এই পানিগুলো শুকাতে আবার 6 মাস থেকে 1 বছর সময় নেয়। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে প্লাস্টার হওয়ার পরপরই আপনারা ইলেকট্রিক তারগুলো টানবেন এবং হচ্ছে টাইলসের কাজটা শেষ করে পানির কাজটা শেষ করে দিবেন, যাতে আর কোনো পানির কাজ না থাকে। তো তখন কি হবে, পাশাপাশি আপনার এই পানিটাও, টাইলসের পানিটাও শুকালো, দেয়ালের পানিটাও শুকালো একই সাথে, এবং আপনি রং করার জন্য প্রপারলি যে আপনার সময়টাও কিন্তু অনেকটা বেঁচে গেল। আমরা ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে অনেক ক্লায়েন্টগণই এই ভুলটা করে থাকে, আগে প্লাস্টারটা করেন, করার পরে শুকাই টুকাই 3-4 মাস গেলে, 6 মাস গেলে তারপরে আপনার টাইলস লাগান। তখন কি হয়, দেয়ালগুলো শুকনা থাকে অনেক, এবং পানি পেলেই সেই দেয়ালগুলো টানতে শুরু করে। সেইটা আপনার ফ্লোর থেকে আপনার 2-2.5 ফিট 3 ফিট পর্যন্ত আপনি সেই পানিগুলো টানেন, টেনে ভিজে থাকে। এই পানিগুলো আর শুকায় না, এটা 6 মাস, 1 বছর, 2 বছরও লেগে যায়, এই পানিগুলো শুকাইতে চায় না। পরবর্তীতে আপনারা রং করে ফেলেন, এবং অনেক পেইন্টাররা অনেকটা ভুলও করে, যেগুলোর মাধ্যমেও আপনাদেরকে অনেকটা ঝামেলা পোহাতে হয়। ভালোভাবে কাজ না জেনে কাজ করাটাও আসলে একটা বোকামি। সেই ক্ষেত্রে তারাও অনেক পেইন্টাররাও ভুল করে, যেটা হচ্ছে প্লাস্টার শুকালো কিনা, অথবা আপনার টাইলসের আগেই সিলার মেরে দেয়। সিলার মারলেও অনেক জায়গাগুলো মার্ক করতে হয় যে কোন বাথরুমের যে ইনসাইডের যে দেয়ালটা আছে সেই দেয়ালটা 7 ফিট পর্যন্ত বাকি রেখে সিলার মারতে হয়। স্কার্টিং লেভেল থেকে মিনিমাম 3 ফিট গ্যাপ দিয়ে সিলারটা মারতে হয়, ওয়াটার সিলার যেটা বলে, সেই সিলারটা করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে পানিটা যদি ঢুকেও তখন কিন্তু আর পানিটা কিন্তু বের হয়ে যেতে পারে। আর যদি সিলারটা যদি হয়ে যায় তাহলে মানে কি আপনার সারফেসে একটা প্রোটেকশন লেয়ার চলে আসছে। এখন এটার ভিতরে পানি ঢুকলে এই পানিটা 6 মাস 2 মাস, মানে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আর বের হবে না, কারণ সে তো আর বের হওয়ার মতন জায়গা পাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে একটা লেয়ার হয়ে গেলে কিন্তু আর এটা বের হবে না। তো সেই ক্ষেত্রে এই পানির বিষয়টা বা টাইলস বা প্লাস্টারের এই সমস্ত বিষয়বস্তুগুলো আপনারা খেয়াল রেখে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো ভালো হবে।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের যে পেজটি আছে পেজটিতে ফলো করে দিবেন। ইউটিউব থেকে যদি দেখেন আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।